আমি প্রথমেই এটা একটা স্মরণ সভা। আমি প্রথম এই স্মরণ সভায় স্মরণ করছি শতাব্দীর মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং 1975-এর 15ই আগস্ট ঘাতকের বুলেটে নিহত বঙ্গবন্ধুর পরিবারবর্গকে স্মরণ করছি। জাতীয় চার নেতাকে স্মরণ করছি। 71-এর মুক্তিযুদ্ধের রণাঙ্গনের শহীদ বীর মুক্তিযোদ্ধাদেরকে, 30 লক্ষ শহীদ মা বোন যারা নিজের সর্বোচ্চ সম্পদ ইজ্জত ঐশ্বর্য বিসর্জন দিয়েছেন সে মা বোনদেরকে, এবং স্মরণ করছি আজকে আসলে এটা যে 80-90 দশক থেকে আজকের দিন পর্যন্ত যেই সমস্ত ছাত্রলীগ নেতৃবৃন্দ, যুবলীগ নেতৃবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ লড়াই সংগ্রাম করতে গিয়ে রাজপথে জীবন দিয়েছেন তাদেরকে। কারণ আমি দেখেছি 1981 সালে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের পরে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন করতে গিয়ে সেই 81 থেকে 90 9 বছর রাজপথে সর্বোচ্চ ভূমিকা রেখেছে এদেশের ছাত্র সমাজ, যুবলীগ কর্মীরা। তারা জীবন দিয়েছে, রাজপথে রক্ত দিয়েছে, নির্যাতিত হয়েছে। আমরাও 90 দশকে আমি এই মহানগরে ছাত্রলীগ করেছি। আমি ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক ছিলাম, সম্মেলনের সাধারণ সম্পাদক হয়েছি। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের অ্যাজিয়েট ছিলাম মফিজ ভাই আব্দুর রহমান কমিটিতে। আমরা সেই এরশাদবিরোধী আন্দোলনের লড়াই সংগ্রাম করতে গিয়ে রাজপথে অনেক নির্যাতিত হয়েছি। আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, আমরা অনেক ষড়যন্ত্র মোকাবেলা করি, কিন্তু আজকে জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করতে হয়েছে এখানে। তো আজকে সেই সময়ে যারা সাহসী ভূমিকা রেখেছিলেন, যারা আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন, তার মধ্যে শফিকুল হাসান ভাই একজন। তার নামটা বললে এভাবেই বলতে হয়। তার কাছ থেকে আমরা রাজপথে অনুপ্রেরণা পেয়েছি। আদর্শিক রাজনীতি বলতে আমরা যেটা বুঝি, বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণে যারা নীতি আদর্শকে ধারণ করে সঠিক রাজনৈতিক চর্চা করেছেন, কখনো ব্যক্তির চর্চা করেন নাই, যারা অর্থের পেছনে ছুটেন নাই, যারা 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 দল করেন নাই, দলের কাজ করেছেন, শফিকুল হাসান ভাই তাদের মধ্যে একজন, এবং আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে। এবং এখনও পর্যন্ত আমরা ওনাকে যখন স্মরণ করি সেখান থেকে আমরা শক্তি পাই, অনুপ্রেরণা পাই। আজকের স্মরণ সভায় আমরা শফিকুল হাসান ভাইকে স্মরণ করে অনেক শক্তি আমাদের মনে বৃদ্ধি হয়েছে। আমরা ওনার সেই সংগ্রামে জীবনে যখন স্মৃতিচারণ করেছি, আরও বেশি আজকে এই স্মরণ সভা আমরা শক্তি সঞ্চয় করেছি। তো শফিকুল হাসান ভাইদের মতো উনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন, চট্টগ্রাম সিটি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তো আমি একটি কথা বলতে চাই যে আমরা এই চট্টগ্রাম 10 আসন আমরা এই কর্মী বান্ধব, জনবান্ধব জননেতা আলহাজ মহিউদ্দিন বাচ্চু এমপি নেতৃত্ব ঐক্যবদ্ধ, এবং এই আসনের 44 নং মধ্যম আমরা সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আমরা সামনে আমাদের সাবেক এমপি এই এলাকার কৃতি সন্তান ইসাক মিয়ার মৃত্যুবার্ষিকী রয়েছে, সেটাও আমরা পালন এই ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আমরা করবো ইনশাল্লাহ। এবং আমরা আওয়ামী লীগ করতে গিয়ে, যুবলীগ করতে গিয়ে যারা এই এলাকার কৃতি সন্তান রয়েছেন, যাদের আত্মত্যাগ রয়েছে, যারা আজ আমাদের মাঝে নেই, তাদের সকলকে আমরা পর্যায়ক্রমে এভাবে স্মরণ করতে চাই। আমরা সেই জন্য আমরা আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আমরা আগামীতেও আপনারা আসবেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সবার পক্ষ থেকে, আপনাদের সহযোগিতা চাই।